দেয়, একটা এরকম গোল চুলা থাকে, সামথিং লাইক দ্যাট। নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে আর এখানে কিছু মানুষকে জ্বালানো হচ্ছে। যখন নিচ থেকে আগুন এরকম করে আসছে তখন এরা আগুনের তাপে উতলে উঠছে, আগুন নিচে নেমে যাচ্ছে, এরা আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এভাবেই হাদিসে ব্যাখ্যা করা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জেনায় লিপ্ত ছিল। তিনি আরো এগিয়ে গেলেন, জিনা সম্পর্কে কয়েকটা হাদিস এসেছে। তিনি এগিয়ে গেলেন, দেখলেন একটা জায়গা যেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পাবলিক টয়লেটের চেয়ে প্রকট দুর্গন্ধ, মনে হচ্ছে যে পাবলিক টয়লেট। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা থেকে এরকম দুর্গন্ধ আসছে? তিনি বলেন, এটা হচ্ছে জেনাকার, এবং জেনাকারীদেরকে আযাব দেওয়া হচ্ছে, ওদের রক্ত মাংসের পুজের গন্ধ এগুলো। দেখলেন এক শ্রেণীর মানুষকে একটা শরবত খাওয়ানো হচ্ছে, শরবত জাহান্নামীদের রক্ত মাংস পুজের নির্মিত। তার নাম হচ্ছে তিনাতে খাবাল। কি নাম? তিনাতে খাবাল। কাদেরকে খাওয়ানো হচ্ছে? যারা এই উম্মতের মাদক সেবন করতে, এদেরকে খাওয়ানো হচ্ছে। আমি আপনাকে একটু পিছনে নিয়ে যাই। আলোচনা শুরু করেছিলাম যেখান থেকে, ওই যে মৌলিক সমস্যাগুলো যেটা বলেছিলাম এই উম্মতের মধ্যে এখনো আছে, এটাই সেই পাপগুলোর শাস্তি যেটা কিয়ামত পর্যন্ত উম্মতের মতো থাকবে। মাদক, পর্নোগ্রাফি, এই যে আপনার বিহায়াপনা, জেনা, সুদ, এগুলো এখনকার মৌলিক সমস্যা। এগুলোই হবে এই উম্মার বড় বড় সমস্যা, যার কারণে উম্মতের বেশিরভাগ মানুষকে ওখানে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপর এভাবে তিনি আরো কিছু শাস্তি দেখেছেন। দেখে আসার পথে জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন, যে বেশিরভাগ মানুষ সেখানে হচ্ছে জাহান্নামে নারী জাতি। কি কারণে তারা বেশিরভাগ জাহান্নামে যাবে? লানত করার কারণে, অভিশাপ দেওয়ার কারণে, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। সারা জীবন স্বামী করে যাবে, একদিন ঝগড়া লাগলে বলবে, সারা জীবন তোমার কাছে কোনো ভালো ব্যবহার পেলাম না। আরেকটা হচ্ছে, এমন কিছু তাদের সাথে হবে, লিসেন টু মি, এমন কিছু তাদের সাথে হবে এই উম্মতের ক্ষেত্রে, যার কারণে মেয়েরা ওদের সতীত্ব, তাদের পর্দা, ঈমান, আমল ধরে রাখতে পারবে না। আপনাকে এখন খুঁজতে হবে সেটা কি, যে এই উম্মতের মেয়েদের ক্ষেত্রে স্পেশালি হয়েছে, যার ফলে মেয়েরা আর ঘরে থাকতে পারে নাই, পর্দায় থাকতে পারে নাই, সতীত্ব রক্ষা করতে পারে নাই, নামাজ, কালাম, ঈমান, আকীদার আর ঠিক ঠিকানা নাই। কি সেটা, যেটা আজকে থেকে 100, 200, 500 বছর আগে হয়তো বা ছিল না? সেটার নাম হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। এই সম্পর্কে পড়েন ভালো করে। এই কারণেই মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। আপনাকে বলে রাখি, দাজ্জালের শেষ ফলোয়ার, দাজ্জালের লাস্ট ফলোয়ার হবে এক শ্রেণীর নারী, যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। নবী যেটাও বলেছেন, এই উম্মতের বহু নারী জাহান্নামের ঘ্রাণও পাবে না, সরি, জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। যারা এই উম্মতের মেয়েদের মধ্যে এমন কাপড় পরবে যেই কাপড় পরেও তারা নগ্ন থাকে, ব্যাখ্যা কোনো প্রয়োজন নাই, যারা পুরুষের পোশাক পরবে। এবং আসার পথে তিনি একটা সুঘ্রাণ পেলেন, অত্যন্ত সুন্দর ঘ্রাণ। তিনি জিজ্ঞাসা করলেন, এই ঘ্রাণ কোথা থেকে আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এটা হচ্ছে সেই ঘ্রাণ ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যাকে আমরা অনেকে আসিয়া বলে থাকি। সেই দাসীর হাত থেকে একদিন চিরুনিটা পড়ে যায়, সে চিরুনিটা বিসমিল্লাহ বলে ওঠায়। ফেরাউনের মেয়ে শুনে ফেলে, বিসমিল্লাহ আবার কি? আমার বাবা ছাড়াও তোমার কোন ইলাহ আছে? সে বলে, হ্যাঁ, আমার আল্লাহ একজন ইলাহ আছে, সে আমার ইলাহ, তোমার বাবারও ইলাহ। ফেরাউন এটা শুনে ফেলে। তেল গরম, কড়াই গরম করে তেল সেখানে ফোটানো হয়, এখানে তাকে নিক্ষেপ করে হত্যা করা হয়। আসিয়া মৃত্যুর আগে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, আমার জন্যে তোমার জান্নাত, তোমার পাশে একটা জান্নাত, একটা ঘর নির্মাণ করো, আর ফেরাউনের এই আযাব থেকে আমাকে হেফাজত করো, বাঁচাও। আল্লাহ পাক ফেরাউনের দাসী আসিয়ার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছেন, সেই ঘর থেকে ঘ্রাণ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, এসে এই পুরো ঘটনা ব্যাখ্যা করলেন। কাফেররা কথা বিশ্বাস করলো না। এমনকি অনেকে তখন যারা বিশ্বাস করেছিল তারাও বলতে লাগলো, যেটা আবার কি ধরনের কথা, এক রাতের মধ্যে এগুলো হতে পারে? অনেকে ঈমান হারাও হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সময় সিদ্দিক উপাধি পেয়েছেন। এছাড়া মেরাজের রাতে আরো অনেক ঘটনা ঘটেছে।
যেগুলো টাইম টু টাইম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন পরবর্তীতে গিয়ে। এখানে আমাদের কিছু শিক্ষা আছে, আমরা শেষ করার আগে শিক্ষাগুলো নিয়ে কথা বলছি। 1 নাম্বার, আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন। প্রথম হাদিয়া সালাত সংক্রান্ত। আমরা আজকে এই মেরাজুন নবীর আলোচনায় সবাই পাক্কা নিয়াত করি 5 ওয়াক্ত নামাজ জীবনে বাদ দিব না ইনশাআল্লাহ। মেরাজুন নবীর আলোচনা সার্থক হবে যদি আমরা এর শিক্ষাগুলোকে বাস্তবায়ন করতে পারি। 1 নাম্বারে সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগেই বলেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। 2 নাম্বার সূরা বাকারার শেষের আয়াত, রাতের বেলা যে ব্যক্তি পড়ে ঘুমাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত সারা রাত ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে একটা বিষয় বোঝানো হয়েছে, সেটা হলো এই 3 আয়াত পড়তে গেলে তো আপনাকে কোরআন পড়া জানতে হবে নাকি? অতএব কোরআন পড়া শেখেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সালাত এবং কোরআন। 3 নাম্বার, শিরক মুক্ত আমল, শিরক মুক্ত তাওহীদ। এই উম্মতের যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে না ইনশাআল্লাহ জান্নাতে যাবে। আপনি কিতাবুত তাওহীদ বইটা কিনেন, এখানে সমস্ত শিরকের লিস্ট দেয়া আছে, কোন কোন কাজ শিরক। আমরা মুসলিমরা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করি। এখন আমরা মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করি, অন্য কারো নামে মানত করি, অন্য কারো জন্য কুরবানি করছি। আমরা বিশ্বাস করি যে কবরে গেলে সন্তান পাওয়া যাবে। আমরা এখন অনেকে বিশ্বাস করি হাতের বালা আংটি আমার রোগ ভালো করবে। আমরা বিশ্বাস করি। আমরা অনেকেই আল্লাহর হালালকে হারাম করেছি, হারামকে হালাল করেছি। অনেকেই বলছে আল্লাহ বলতে কিছু নাই, সব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। অনেকেই বলছে যে তাকদির বলতে কিছু নাই, মানুষ যা করবে তাই। প্রচুর শিরকে আমরা লিপ্ত আছি। চিন্তায়, কথায় এবং কাজে আমাদের শিরক আছে। কিতাবুত তাওহীদ কিনুন, ব্যাখ্যা সহ পড়ুন, শিরক সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক একটা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের মাঠে আমার সামনে আকাশ জমিন সমান গুনাহ নিয়ে আসো কিন্তু শিরক না করো, আমি তোমার সামনে আকাশ জমিন সমান রহমত নিয়ে আসবো। মেরাজুন নবী শিক্ষা। আসুন আরো সামনের দিকে আসেন। সুদের শাস্তি দেখেছেন, সুদ খায়েন না, না খেয়ে মারা যান, সুদ খায়েন না, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করেন। এটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ। সমাজের কোনো মানুষ যদি এই কাজ করে, মায়ের সাথে জেনা করে, আপনি পাথর নিক্ষেপ করে হত্যা করবেন। আপনি চাইবেন ওকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে। সেই কাজ আমরা অবলীলায় করে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। শাস্তি দেখেছেন এতিমের মাল ভক্ষণ, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেন না। শাস্তি দেখেছেন জেনার। যুব সমাজকে রিকোয়েস্ট করবো, আল্লাহর ওয়াস্তে জেনায় যায়েন না। আগে আপনি পড়াশোনা শেষ করেন, পড়াশোনা শেষ করে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে বিয়ে করে ফেলেন। আর গার্ডিয়ানদেরকে বলবো বিয়েটাকে সহজ করে দেন, মোহর কম নেন, বিয়েকে সহজ করেন। বিয়ের পরে ওদেরকে পড়াশোনা করতে দেন, ইনশাল্লাহ ওদের চরিত্র হেফাজতে থাকবে। এবং আগে একটা হালাল রিজিকের ব্যবস্থা করেন ছোটখাটো, এরপর বিয়ে করেন। এতিম মেয়েকে বিয়ে করেন, পারলে তালাকপ্রাপ্তাকে বিয়ে করেন, বিধবাকে বিয়ে করেন। কিছু করেন যেটা আপনি আল্লাহকে দেখাবেন, আল্লাহ এটা তোমার সন্তুষ্টির জন্য করেছি, আমাকে মাফ করে দাও। দিন বোঝার পরে দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতে যায় না, আর মেয়েরা আবার দিনদার বিল গেটস খোঁজে, এইগুলো তো যায় না। দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করে নেন। গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করব, বিয়ের বয়স হয়ে গেলে রিজিকের সোর্স থাকলে বিয়ে দিয়ে দেন। আল্লাহ পাক সহজ করে দিন, আমিন। জেনা থেকে বেঁচে থাকেন। আরো শাস্তি দেখেছেন এই যে বক্তা, কথা কাজে মিল যেন থাকে, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে সবাইকে দান করুন। আরো দেখেছেন সুদের শাস্তি এবং গীবত সমালোচনার শাস্তি। আল্লাহ পাক এই উম্মতের মানুষদেরকে, আমাদেরকে গীবত, তহমত, অপবাদ, সমালোচনার সংস্কৃতি থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। জাহান্নামে নারী দেখেছেন প্রচুর। আমরা যেন আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে পারি, তাদেরকে দিন শেখাতে পারি। তারা যেন এই ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়ে ইমান আমল ইজ্জত না খোয়ায়, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।